অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ট্রাম্প, উঠেই বললেন ফাইট। দুর্ঘটনায় বেঁচে যাওয়া 1 বছরের শিশুর পরিচয় পাওয়া গেল 30 ঘন্টা পর। কোঠা বিরোধীদের বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা আজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে বন্ধুরা, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং নিত্য নতুন দেশি বিদেশি সংবাদ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী সমাবেশনে ভাষণ চলাকালে গুলি চালানো হয় তাকে লক্ষ্য করে। ডান কান ছিদ্র করে বেরিয়ে যায় একটি বুলেট। নির্বাচনী জনসভায় রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হওয়ার পর দেশটির রাজনৈতিক সহিংসতা বিষয়টি সামনে এসেছে। তবে ট্রাম্পই প্রথম ব্যক্তি নয় যে তিনি নির্বাচনের প্রচারণা চালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বা সহিংসতার শিকার হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা নতুন কিছু নয়। দেশটিতে এ ধরনের ঘটনা একাধিকবার ঘটেছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে ফ্লাইওভারের উপর গাড়ি চাপায় এক মায়ের বুকের নিচ থেকে ছিন্নভিন্ন হয়ে গেছে। মায়ের মৃত্যুর পর কোলে থাকা 1 বছরের শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে, এখন হাসপাতালে ভর্তি। এই ঘটনায় নিহত মা ও জীবিত মেয়ের পরিচয় পাওয়া গেছে 30 ঘন্টা পর। মা তাসলিমা নরসিংদী সদর থানার পাদুয়ার চর গ্রামের স্বপন আলীর মেয়ে। অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশুর নাম তাসমিয়া, সে নিহত তাসলিমার মেয়ে। অনুসন্ধানে জানা যায়, শুক্রবার সকালে 7:30টায় টঙ্গীর পূর্ব থানাধীন স্টেশনের রোড এলাকায় ঢাকা ময়মনসিংহ সড়কের ফ্লাইওভারের উপর গাড়ি চাপায় এই নারী মারা যান। তার শরীরের বুকের নিচ থেকে পা পর্যন্ত গাড়ি চাপায় পিষ্ট হয়ে ছিন্নভিন্ন হয়ে যায়, কিন্তু সঙ্গে থাকা 1 বছরের মেয়ে শিশুটি অলৌকিকভাবে বেঁচে যায়। ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ হতাহতদের উদ্ধার করে প্রথমে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে হতাহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মায়ের লাশ মর্গে ও জীবিত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাৎক্ষণিকভাবে মা ও মেয়ের কারো পরিচয় পাওয়া যায়নি। পরিচয় জানতে পুলিশ বিভিন্ন মাধ্যমে চেষ্টা ও প্রচারণা চালানো 30 ঘন্টা পর পরিচয় মেলে। শনিবার রাত 9:30টার দিকে টঙ্গীর পূর্ব থানার পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, হতাহতদের পরিচয় পাওয়া গেছে। লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শিশুটিও পরিবারের তত্ত্বাবধানে আছে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে। এই ঘটনায় জড়িত গাড়ি চালককে গ্রেপ্তার ও গাড়িটিকে জব্দ করার চেষ্টায় অব্যাহত আছে। সব ধরনের সরকারি চাকরিতে কোঠার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রোববার 14 জুলাই গণভবন অভিমুখে গণপদযাত্রা করে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেওয়া কর্মসূচি পালন করেন। একই সঙ্গে আন্দোলনে থাকা সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও গণপদযাত্রা করে নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তার মাধ্যমে রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কারাগারের সামনে শনিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসানাত আবদুল্লাহ বলেন, সব গ্রেডের সরকারি চাকরিতে কোঠার যৌক্তিক সংস্কারের লক্ষ্যে রোববার গণপদযাত্রা ও মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি করব। কর্মসূচি শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরাও এই গণপদযাত্রা অংশ নেবে। সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ জেলা প্রশাসকের কার্যালয় বরাবর গণপদযাত্রা করে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন। দাবি আদায়ের যৌক্তিক ও গঠনমূলক সমাধানের জন্য যতগুলো পথ প্রয়োজন তার সবই আমরা অবলম্বন করব। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসানাত আরও বলেন, সরকারি চাকরিতে সব গ্রেড 5% কোটাকে আমরা যৌক্তিক মনে করছি। ক্ষুদ্র নিগোষ্ঠী, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানের জন্য একই কোঠা 5% অন্তর্ভুক্ত। আমরা মুক্তিযোদ্ধাদের কোঠা বিরোধী নই।
বিরোধী করছি নাতিপুতির কোঠায়, তবে কোঠার শতাংশ নিয়ে সরকারের গবেষণা ভিত্তিক তথ্য থাকলেও তা নিয়ে আলোচনা হতে পারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার আমাদের আন্দোলনের দমনের প্রস্তুতি ও পরিকল্পনা নিচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিত ছিল শিক্ষার্থীদের সঙ্গে শুরু থেকেই আলোচনা করে সংকট নিরসন করা, কিন্তু তারা নানা শক্তির মাধ্যমে এই আন্দোলন দমানোর পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছে। এটি সরকারের জন্য বুমেরাং হয়ে দাঁড়াবে। এমন কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা সমাজের সব অংশের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে বাধ্য হব। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে ক্লাস, পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। আন্দোলন চলবে, কর্মসূচিতে হয়তো বিভিন্নতা আসতে পারে। শুক্রবার শাহবাগ থানায় আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অজ্ঞাতনামা মামলা কেন দেওয়া হলো? আমরা পুলিশের কাছে সেই জবাব চাইছি। মামলা দিতে হলে আমাদের নামেই দেওয়া হোক। শিক্ষার্থীদের মামলার ভয় দেখিয়ে লাভ হবে। 24 ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়। এছাড়া আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের 24 ঘন্টার মধ্যে বিচারের আওতায় আনতে হবে।